মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে যখন তার বিপদ কেটে যায় তখন সে অহংকারী বা ঈর্ষান্বিত হয়ে ওঠে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। এটা ছিল ঈদের তৃতীয় দিন রাতে হঠাৎ করে খুব খিচুড়ি খাওয়ার ক্রেভিং উঠেছিল আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই। সো ঝটপট আমরা বের হয়ে গিয়েছিলাম স্টার কাবাবে, ধানমন্ডি যেটা নতুন আড়ংয়ের অপোজিটে সেখানে। সো ওইখানে গিয়ে ওদের একটা মাখা খিচুড়ি আছে। সো গিয়ে চিকেনের খিচুড়িটা পেয়েছিলাম, চিকেনের সাথে ওরা একটা কাবাব দেয়। সো এটার সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যখন প্রথম বাইটটা দিচ্ছিলাম পুরা মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি এমন। সো খিচুড়ি বেসিক্যালি আমরা দুইজনে অনেক বেশি পছন্দ করি, আর হুটহাট যখন খিচুড়ির কথা মনে হয় যে তখনই আমাদের মনে হয় যে আমরা ঝটপট বের হয়ে যাই খিচুড়ি খাওয়ার জন্য। সো আশেপাশের অপশন হিসেবে স্টার কাবাবটাই ছিল। সো এখানে গিয়ে আমরা খিচুড়ি খেলাম। যদিও আমার হাজব্যান্ড পুরাটা খিচুড়ি খেতে পারেনি, কারণ ওর ঈদের খাওয়া দাওয়ার পর ওর পেটে একটু সমস্যা ছিল, ফুড পয়জনিং হয়েছিল। এবার ঈদে দেখলাম অনেকেরই কিন্তু এই ফুড পয়জনিংয়ের সমস্যাটা হয়েছিল। তো ও বেশি একটা খেতে পারিনি বেচারা, লাস্টলি ভাতই খেতে হয়েছে ওকে। তো আমি খিচুড়ি খেয়েছিলাম এবং রাতে তো আমরা ডিনার সেরে চলেই আসলাম। দেন পরদিন হচ্ছে দুপুরবেলা আবার ও তখনও বলছিল চলো আমরা বাইরে গিয়ে কোথাও খেয়ে আসি। তো মেনলি কিন্তু ভাত ভর্তায় খেতে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আমার হাজব্যান্ড আবার ওর ওই যে খিচুড়ি খাওয়ার ক্রেভিং ছিল গতকাল রাতে, ওইটা মেটে নেয়। সো খিচুড়ি নিল, আর আমরা এখানে গরুর মাংসের লাল ভুনা, টমেটো ভর্তা, তারপরে এখানে ছিল লইট্টা ফ্রাই, তারপরে ফিশ কাবাব ছিল। তো এগুলা নিয়েছিলাম আর কি, ডাল ছিল। তো ওদের এখানে খাবারটা খুব বেশি যে মজা তা না। এটা ছিল র্যাফেলস স্কোয়ারের যে মোড়, বিডিআরের গেটের সাথে মোড়ের দিকে ছিল এসি কর্পোরেশনের বিল্ডিংয়ের স্বদেশি রেস্টুরেন্টের নাম। সো মোটামুটি ভালোই, মানে মোটামুটি ভালো, আহামরি যে খুব বেশি ভালো এমন না, আর ভেতরের পরিবেশটাও এমনই মোটামুটি ভালো। তবে এদের এই সাইডটা হচ্ছে বাঁশ দিয়ে ডেকোরেট করা, তো এটা ভালোই লাগে। তো আমি অবাক হয়ে গেলাম যে ওই দিন দুপুরে গিয়ে দেখলাম যে অনেক মানুষ এসেছে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা বলছিলাম যে আসলে ঈদের ভাইব কাটে নাই, তো তাই হচ্ছে সবাই দুপুরে খাওয়া দাওয়া করছে, মানে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে। তো ডেজার্ট হিসেবে লাস্টে ডাবের পুডিং আর ফিরনিটা নিয়েছিলাম, যেটা খুবই বাজে ছিল। এবং তারপর দিন আমরা হচ্ছে গিয়েছিলাম আবার সকালে নাস্তা করতে গিয়েছিলাম মুঘল রেস্টুরেন্টে। আমার হাজব্যান্ডের অনেক নল্লি খেতে ইচ্ছা করছিল, নিহারি। তো মুঘল রেস্টুরেন্টে গিয়ে ওদের সার্ভিস খুবই খারাপ, যা তা অবস্থা ছিল, ওই দিন খেতে পারি নাই। তো তারপর দিন আবার সকালবেলা আমরা স্টার কাবাবে চলে এসেছিলাম নাস্তা করার জন্য, এবং ওই দিনও ওই স্টার কাবাবে যেহেতু নিহারি করে না, তো মাটন পায়া আর চা পরোটা নান দিয়ে খেয়েছিলাম আমরা। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। এখানে এই তো চিকেনের একটা আইটেম, এটার নাম হচ্ছে চিকেন নানবান। তো এই আইটেমটা কিন্তু খুবই মজা। এটা মূলত ফ্রাইড চিকেন, উপরে হচ্ছে ওদের একটা মেয়োনিজ দেয়া, আর সাথে হচ্ছে যে বাঁধাকপি গাজরের একটা সালাদ থাকে। তো এই ভিডিওটা ছিল মেনলি রোজার আগে। এটাও হচ্ছে একদিন রাত্রেবেলায় আমরা বের হয়েছিলাম খাওয়ার জন্য। আর এই খাবারটা কিন্তু চিকেন নানবানটা অনেক বেশি মজা ছিল। তো এই খাবারটা ধানমন্ডির আরেকটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম, ওইটাও মজা ছিল, বাট এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। তবে এটা ছিল মোহাম্মদপুরে। কিন্তু এছাড়া বাকি আরও অনেকগুলো খাবারই নিয়েছিলাম আমরা এখানে খাওয়ার জন্য, বাট অন্যান্য খাবারগুলো না তেমন বেশি একটা মজা ছিল না, ভালো লাগে নাই। তো যাই হোক, আমি হচ্ছে ওদের এখানে রামেন নিয়েছিলাম। তো রামেনটাও একদমই মজা ছিল না, তাই আর ওইভাবে ভিডিও করি নাই। আসলে খাবার মজা না থাকলে ভিডিও করতে ইচ্ছা করে না। আর কোথাও গেলে যদি দেখি যে পরিবেশ ভালো প্লাস খাবারও ভালো, তখন মন চায় যে হ্যাঁ একটু ভিডিও করি, একটু শেয়ার করি, বা নিজের জন্য মনে হয় যে একটু মেমোরি রাখি। তো এই তো এখানে কিন্তু রামেনটা খুবই কষ্ট করে খাচ্ছিলাম, যেহেতু কিনেছি আর অনেক বেশি প্রাইস ছিল। এটা যদি রেখে আসি এটাও কিন্তু ভালো লাগে না নিজের কাছে আর কি। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে তখন প্রায় রাত 11টার মতো বাজে বাসায় চলে আসলাম। তো এই তো হুটহাট যখনই মন চায় তখনই হচ্ছে বাইরে যেতে পারি, খেতে পারি বা ঘুরতে পারি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ এটার নামই কিন্তু আসলে ভালো থাকা। অনেকে যেটা চাইলেও কিন্তু পারে না, আলহামদুলিল্লাহ এটার জন্য।
তবে মানুষের ওই যে বললাম যে বিপদ কেটে গেলে অহংকারী হয়ে যায়, মানুষের এটা মনে থাকে না যে আমি আজকে বিপদে পড়েছি, আজকে আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি, তাই বলে যে আমি আরেকজনের পেছনে লাগবো, আরেকজনের ক্ষতি করার চেষ্টা করব, এটা ঠিক না। কারণ কিছুদিন পর যে আবার আমার বিপদ হবে না এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। তো এই তো আসলে মানুষের কথা বলে লাভ নেই, এই ধরনের টক্সিক মানুষ নিয়ে আমাদেরকে আসলে চলতে হয়। তো আজকের মতো ভিডিওটি এখানেই ছিল, সবাই ভালো থাকবেন।